চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তর সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদে রাজস্ব খাতে যে 103 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল তার কিন্তু গত 27 তারিখ পরীক্ষা হয় এবং তারপরে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এখন কিন্তু সেই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে। এখন আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই, আমরা যে আবেদন করছি অথবা যে পরীক্ষা যে আমরা দিতে গেছি, ঢাকাতে পরীক্ষা দিতে আসছি, আর সেক্ষেত্রে অনেকে খুলনা, অনেকে বগুড়া, বরিশাল, চিটাগাং, যশোর আপ ডাউন আমার 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়েছে। এই খরচটা কি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কি বহন করবে? যেহেতু তারা বাতিল করে দিছে, দোষটা তাদের ভুলের কারণে। এই টাকাটাকে আমরা ফেরত পাবো, এই বিষয়ে কিন্তু অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, নক দিচ্ছেন, ভাই একটা ভিডিও তৈরি করেন যে আসলে টাকাটা পাবো কিনা এবং পরীক্ষা বাতিল হওয়ার কারণটা কি। কারণটা তো তাদের দোষের কারণে বাতিল হয়েছে, এখানে তো পরীক্ষার্থীদের দোষের কারণে বাতিল হয়নি। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা অবশ্যই, যারা পরীক্ষা দিতে গিয়েছিলেন, কোন জেলা থেকে পরীক্ষা দিতে গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন, নিচে কমেন্ট বক্সে রয়েছে। আর যারা যাননি পরীক্ষা দিতে, কোন জেলা থেকে যাননি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্রকাশ আপনারা করতে পারেন আপনাদের যে কোনো বিষয়। এখন আমরা যে বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখন এখানে ভুলটা কি হয়েছে ভাই? এখানে এই পরীক্ষার ফলাফলটা বাতিল করা হয়েছে কারণটা কি জন্য? এখানে কিন্তু তারা সুন্দরভাবে নোটিশে লিখে দিয়েছে। তারা কিন্তু নোটিশে সুন্দরভাবে লিখে দিয়েছে। কি ভুল হয়েছে? এখানে বলছে যে তারা সুন্দরভাবে লিখছে যে এখানে আমি একটু পড়ে আপনাদের একটু শোনাই যে মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তরে পরিদপ্তরের কমন পদ নিয়োগ বিজ্ঞপ্তি 2019 এর উক্তি বিধিমালা তফসিলে 5 নং অনুচ্ছেদ অনুযায়ী, একটু খেয়াল করবেন, তফসিল নাম্বার 5 নং অনুচ্ছেদ অনুযায়ী পরীক্ষাটা লিখিত হওয়ার কথা রয়েছে, কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর লিখিত না নিয়ে সরাসরি এমসিকিউ পরীক্ষা দিয়েছে, তার কারণে পরীক্ষাটা বাতিল বলে গণ্য হয়েছে। এখন এইখানে তো সম্পূর্ণ ভুল বা যদি দায়ভার যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তাদের বা যারা নিয়োগ কমিটির সদস্য, সচিব রয়েছে, নিয়োগ কমিটির যারা প্রধান রয়েছে, তাদের ভুল। এখানে তো কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটের কোনো ভুল আমি দেখতেছি না। তাদের ভুলের কারণে এখন যারা পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা যারা দিয়ে গেছে, তাদের আপ ডাউন 2000 করে টাকা খরচ হয়েছে, মিনিমাম 2000 টাকা করে খরচ হয়েছে। তাহলে এই যে আসলো গেল, মিনিমাম সর্বনিম্ন, অনেকের আছে টাকা নাই, ধার করে আসছে পরীক্ষা দিতে, বাবার কাছ থেকে নিয়ে আসছে। যারা চাকরি প্রত্যাশী তারা তো বেকার। তারা এখন উচিত কি, যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে যারা পরীক্ষার্থী বা যারা আবেদন করছে তাদের সবার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যারা পরীক্ষা দিছে তাদের লিস্ট গুলা তো তাদের ওইখানে আছে যে পরীক্ষা দিচ্ছে। উচিত যে তাদের ফোন করে বিকাশ করে করে কোথায় কে কোথা থেকে পরীক্ষা দিতে আসছে তাদের ফোনে এই বিকাশ করে টাকাটা পাঠিয়ে দেওয়া, এটাও উচিত। কারণ এখানে তো কোনো পরীক্ষার্থীর ভুল নাই। পরীক্ষার্থীরা কি বলছে যে ই করেন, আপনারা এমসিকিউ নিয়ে সরাসরি মৌখিক নেন, লিখিত পরীক্ষা নিয়েন না, এটা কি তারা বলছে? এটা কি তারা বলছে? তারা বলছে যে আমাদের এমসিকিউ পরীক্ষা নিয়ে মৌখিক পরীক্ষা নেন বা লিখিত পরীক্ষা না। এই ধরনের পরীক্ষার্থীরা তো তাদের ফোর্স, মানে তাদের উপরে দায়ভার চাপায় নাই বা তাদের ফোর্স করে নাই। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই বিষয় এখন তারা তারা কি বলছে যে মন্ত্রণালয় বিভাগ ও সংযুক্ত পরিদপ্তরে কমন পদ অনুযায়ী 20তম গ্রেডের লিখিত পরীক্ষা আগামী, এখানে বলছে যে বাংলা 20, ইংরেজি 20, অঙ্ক 20, মানে গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20, মোট 70 মার্কের পরীক্ষার সময়সূচি যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট এবং যথাসময়ে তার টেলিটকের মাধ্যমে জানতে জানাই দেন। বাবা আপনারা জানাই দেন, এটা দিয়ে প্রবলেম নাই। এখন যারা পরীক্ষা দিতে আসছিল এবং যারা ফেল করেছে, এবং যারা পাস করেছে, এখন আর যে আপ ডাউন যারা পরীক্ষা দিতে আসলো, যে একটা খরচ হইলো, এই খরচের দায়ভারটা কে নেবে? এইটার অ্যান্সারটা দেন। আপনারা পরীক্ষা বাতিল করছেন, কোনো দুঃখ নাই,
ই করছেন, কোনো দুঃখ নাই। ঢাকা আসা যাওয়া যে কি পরিমাণ কষ্ট, যারা ঢাকাতে আসে বিভিন্ন জেলা থেকে কি একটা হয়রানি হয় তারাই জানে। বাসের টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম বেশি, ঢাকা এসে রিক্সা ভাড়া দাম বেশি, বৃষ্টির মধ্যে পরীক্ষা, তারপর সিট সিট খুঁজতে খুঁজতে যারা নতুন পরীক্ষার্থী তারা পাগল হয়ে যায়, যারা আপুরা মেয়েরা আছে তাদের জন্য তো আরো অনেক কষ্টকর পরীক্ষা পরীক্ষা দিতে আসা। তারপর ঢাকাতে যে পরিমাণ গরম, জ্যাম, এত কষ্ট করে পরীক্ষা দিতে এসেও যদি আপনারা পরীক্ষাগুলো এইভাবে করেন, আপনাদের উচিত ছিল না আগে যে এই যে পরীক্ষাটা আমরা লিখিত নিচ্ছি না, এখানে যে মন্ত্রণালয়ের তফসিল নাম্বার 2019 মোতাবেক তফসিল নাম্বার 5 অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। সেখানে আপনারা লিখিত পরীক্ষা না নিয়ে কেন এমসিকিউর পর ভাই ভাই ডাকলেন? আপনারা এমসিকিউটা বেশি লোক টিকে দিতেন, টিকানোর পর আবার লিখিত নিতেন, তারপর মৌখিক পরীক্ষা নিতেন, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম ছিল না। এই দায়ভারটা কার? দায়ভারটা সম্পূর্ণ যুব উন্নয়ন অধিদপ্তরের। এটার উচিত এখন যে যারা যারা পরীক্ষা দিতে গেছে তারা লিস্ট তো তাদের কাছে আছে, বিকাশ তাদের ফোনে ফোন করে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেওয়া, এটা উচিত। আপনারা অবশ্যই মন্তব্য কমেন্ট করে আপনারা কিন্তু আপনাদের মন্তব্যগুলা জানাবেন, আপনাদের কি মন্তব্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই কমেন্ট করবেন। আর লিখিত পরীক্ষা হবে, এখন আবার বলতেছে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে লিখিত পরীক্ষার সাজেশন প্রিপারেশন সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।